হাত দিয়ে তাকে মারতে আসবে সেই হাত ভেঙে ফেলা হবে। আর সেটা কিন্তু হাজারো ধানের শীষে একটা ভোট দিয়ে বিএনপিকে আবার পুনরায় জয়যুক্ত করে আমরা ক্ষমতার আসনে দেখতে চাই। আসসালামু আলাইকুম। এখানে সকল প্রবাসী ভাইয়েরা আছে, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসছে আজকে। তো এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের প্রবাসী সকল ভাইরা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দু চারটা কথা বলার জন্য। তো আপনারা সবাই জানেন বিগত 15 বছরের স্বৈরশাসক শেখ হাসিনার আমলে যে ছাত্রলীগ যারা ছিল তারা ক্ষমতায় আসি, শেখ হাসিনার অবৈধ যে ছাত্রলীগ ছিল তারা ক্ষমতায় আসি, তারা জনগণের প্রতি অন্যায় অত্যাচার অবিচার গ্রামগঞ্জে পাড়া মহল্লায় সব জায়গায় তারা করছে। এটা মানে সবাই ভুক্তভোগী, এমন না যে শুধু আমি ভুক্তভোগী। এভাবে হাজারো মানুষ আছে ছাত্রলীগের নির্যাতন থেকে বাঁচার জন্য সরকার আইন প্রশাসন যেখানে গেছে সেখানে তাদের ছাত্রলীগের নেতা কর্মী দান্দা চাঁদাবাজি সবকিছু লুটতরাজ করছে এই স্বৈরশাসক শেখ হাসিনা বিগত 15 বছরের মধ্যে। তারপরে এখন ছাত্ররা যে আন্দোলন করছে কোটা আন্দোলন, ওই কোটা আন্দোলনের মাধ্যমে ওই স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে তো কাল নেই। যারা ক্ষমতায় আসে ক্ষমতার অপব্যয় করে ছাত্রলীগ নামক এই সন্ত্রাসী পালি যে জনগণের হয়রানি স্বীকার করছেন এটার ভুক্তভোগী কিন্তু আমাদের যে বাংলাদেশের হাজারো জনগণ এটার ভুক্তভোগী। লুটতরাজ চাঁদাবাজ টেন্ডারবাজি জায়গা দখল জমি দখল এসব সব কিছুর জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের জনগণ। ছাত্ররা যে আন্দোলন করছে, যে আন্দোলনের মাধ্যমে কোটা আন্দোলনের মাধ্যমে এই স্বৈরশাসক হাসিনাকে উৎখাত করছে, যার বিনিময়ে আজ আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তো এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে এখন আমাদের দেশ নায়ক তারেক রহমান আজ ফিরে এসেছে। তো আপনারা সবাই অবগত আছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে তারেক রহমান যে দিন বাংলাদেশের মাটিতে ফিরে আসবে সেই দিন কি জানি সবাই তারেক রহমানকে বরণ করে নেবে, যে হাত দিয়ে তাকে মারতে আসবে সেই হাত ভেঙে ফেলা হবে। আর সেটা কিন্তু হাজারো মানুষের ভালোবাসা আমরা দেখলাম। এবং আপনারা সবাই জানেন তারেক রহমান আজকে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকের মাধ্যমে, বলেছে যে আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তাকে সম্মানিত করেন, আর যাকে অসম্মানিত করেন তাকে অসম্মানিত করেন, আর যাকে ক্ষমতা দেয় তাকে ক্ষমতা দিয়ে থাকে, আর যার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় তার কাছ থেকে ছিনিয়ে নেয়। আর তারেক রহমান ক্ষমতায় আসবে কাল আমি আবার চাঁদাবাজি করবো, টেন্ডারবাজি করবো, অন্য জায়গা দখল করবো, আমার দলের ক্ষতি হইব। আমি যদি এখন বিএনপি সাপোর্ট করে বিএনপিকে একটা ভোট দিয়ে বিএনপি জয়যুক্ত হয়েছে, এখন আমি এলাকায় চাঁদাবাজি করলাম, সন্ত্রাসী করলাম, লুটতরাজ করলাম, কে এই লোক বিএনপি করে, ক্ষতিটা আসবে বিএনপির উপরে। অতএব কেউ যাতে চাঁদাবাজির সাথে যুক্ত না থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা আছে, বিএনপি যখন ক্ষমতায় আসবো, আসার পরে আপনার অনেকের আছে জায়গা সম্পদ লুট করে নিয়েছে আমলি, সেই জায়গা সম্পদ যখন আবার আমি ছিনিয়ে আনতে যাবো তখন বলবো আমি লুট করতেছি। আসলে না, কিন্তু আমি আমার জায়গা আনতেছি, এটাও কিন্তু মানুষের মাথায় রাখতে হবে। আমি আমার জায়গা আনবো, আমি কিন্তু আপনার জায়গা আনবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আমি ক্ষতিগ্রস্ত, আমার জায়গা সম্পত্তি বাজারে সবকিছু আমলিক ছাত্রলীগ দখল করে নিয়েছে। এখন যখন বিএনপি ক্ষমতায় আসবে আমি আমার জায়গা ফেরত আনবো, এখন এটাকে বলবে চাঁদাবাজি, বলবে বিএনপি চাঁদাবাজি করতেছে। তো আমাদের দেশ নায়ক তারেক রহমানের আজকে আপনারা বক্তব্য শুনছেন, তিনি তার মাথায় একটা প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী সে দেশটাকে সামনের দিকে ডিজিটাল বাংলাদেশ করবে। এখন আমাদের সকল বিএনপির যে নেতা কর্মী আছে এবং প্রবাসী যে ভাইরা আছে সবাই ওই যে একটা কথা আমার কাকা বলেছে যে সবাই বাড়িতে বলবেন, আশপাশের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে বলবেন যে ধানের শীষে একটা ভোট দিয়ে বিএনপিকে আবার পুনরায় জয়যুক্ত করে আমরা ক্ষমতার আসনে দেখতে চাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।